আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি রুহুল আমিন। আজকে আমরা আলোচনা করব যে এই সরকার খুব শীঘ্রই ব্যর্থ সরকারে পরিণত হবে যদি তারা এই কাজগুলো না করতে পারে। তাহলে কোন কোন কাজগুলো না করতে পারে আমরা একটু আলোচনা করি, এবং আমি আলোচনা করার পরে আশা করি আপনারা আমার সাথে একমত হবেন। তো চলুন আমরা জেনে নিই। আমরা জানি যে 5 আগস্ট আহ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে ইন্ডিয়া পালিয়ে যান। এর 2 থেকে 3 দিন পরেই আমাদের বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠন করা হয়। এই সরকারের কাছে মানুষের অনেক আশা বা প্রত্যাশা ছিল যে বিগত সরকারের চেয়ে এই সরকার মানুষকে সর্বোচ্চ সুযোগ সুবিধা এবং মানুষের অধিকারগুলো আছে সেটা তারা যথাযথভাবে পূরণ করবে। কিন্তু এখন বিভিন্ন সামাজিক মাধ্যমে এবং গণমাধ্যমগুলোতে কোশ্চেন উঠেছে যে এই সরকার কতটা মানুষের অধিকার বা মানুষের যে চাওয়া পাওয়া সেটা কতটা পূরণ করতে পারছে এই 1 মাসের বেশি সময়। তো এই সরকার যেহেতু নতুন সরকার এবং এটা একটা চ্যালেঞ্জিং সরকার, সো তাদের পক্ষে এখন সেই চ্যালেঞ্জটা মোকাবেলা করা খুবই কঠিন হয়ে পড়ছে। এর কারণ হচ্ছে যে আমরা জানি যে 1971 থেকে বর্তমান সময়ে যতগুলো সরকার এসেছে এর মধ্যে সবচেয়ে বেশি দিন ক্ষমতা ছিল বর্তমান আওয়ামী লীগ সরকার, একটানা 15 দিন, 15 বছর, 16 বছর। তো এর মাঝে সবচেয়ে বেশি অর্থ পাচার এবং সবচেয়ে বেশি দুর্নীতি করেছে বর্তমান যে পদত্যাগকারী সরকার। এখন হচ্ছে যে এই সরকারের সামনে অনেক বড় চ্যালেঞ্জ একটা আর্থিক সংকটের, কারণ তারা প্রচুর পরিমাণ টাকা লোপাট করেছে, অর্থ পাচার করেছে, পুরো বাংলাদেশে যে রিজার্ভ আছে সেটাকে প্রায় শূন্য করে গেছে। এখন হচ্ছে যে এরপরে হচ্ছে আপনার প্রায় বৈদেশিক ঋণ ছিল প্রায় 1 বিলিয়নের মতো, 1 বিলিয়ন, 1 বিলিয়ন মার্কিন ডলার, 1 ট্রিলিয়ন মার্কিন ডলারের মতো। সো কাজে এই সরকারের যে অর্থ ভাণ্ডার ছিল সেটা পুরোপুরি বোকলা ছিল, ফাঁকা ছিল। সো কাজেই তাদের জন্য কাজটা মোকাবেলা করা খুবই চ্যালেঞ্জিং। এবং এই সরকার এখনো পর্যন্ত যা সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমের মানুষের যে তাদের নিয়ে যে বিচার বিশ্লেষণ বা তাদের নিয়ে যে মতামত আছে সেটাতে মানুষ এখন এই সরকারের প্রতি সন্তুষ্ট না। কারণ হচ্ছে মানুষের যে চাওয়া পাওয়া যে অধিকার আছে তার ন্যূনতম তারা নাকি পূরণ করতে পারেন। এই সরকার আসার পরে তাদের প্রথম কাজ নেওয়া উচিত ছিল যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণটা খুব দ্রুত কীভাবে করা যায়, কিন্তু সেটা তারা করতে ব্যর্থ হয়েছে। এখনও পর্যন্ত কোনো কিছুর মূল্য মানুষের নাগালের বাইরে নেই। সব কিছুর মূল্য আগের চেয়ে বেড়েছে, হয়তো বা কয়েকটা জিনিসের মূল্য কমেছে, পেঁয়াজ, আলু, তারপর হচ্ছে ইত্যাদি কয়েকটা জিনিসের মূল্য কমেছে, আর বাকি সবগুলোর মূল্যই বেড়েছে। সো এটা গণমাধ্যম থেকে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে জানা যায়। চালের মূল্য বেড়েছে, তেলের মূল্য বেড়েছে, চিনির মূল্য বেড়েছে, আরও ভ্যারাইটির সব কিছুর মূল্য বেড়েছে। যদি এই সরকার এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে শীঘ্রই এই সরকার একটি ব্যর্থ সরকারে পরিণত হবে। দ্বিতীয়ত সেটা হচ্ছে মানুষের বিদ্যুতের যে চাহিদা আছে, এইটা যদি এই সরকার পূরণ করতে না পারে তাহলে এই সরকার খুব শীঘ্রই ব্যর্থ হবে। এখন বর্তমানে দেখা গেছে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন নিউজ পেপার থেকে জানা যায় যে প্রতিদিন প্রায় 18 ঘন্টার মতো লোডশেডিং হয় গ্রাম অঞ্চলে, এবং শহর অঞ্চলে একটু কম হয়, কিন্তু গ্রাম অঞ্চলে প্রায় 18 ঘন্টার মতো লোডশেডিং হয়। এখন যে তীব্র গরম এবং যে অসহ্য গরম, এগুলোর মধ্যে মানুষের খুবই কষ্টকর বেঁচে থাকা। কাজে যদি বিদ্যুৎ চাহিদাটা এই সরকার সঠিকভাবে পূরণ করতে না পারে তাহলে এই সরকার আবার জনগণের রসাতলে পড়বে এবং এই সরকার একটা ব্যর্থ সরকার হবে। আমাদের যে ছাত্র জনতা যে অভ্যুত্থান আছে, যারা জীবন দিয়েছে তাদের জীবন বা তাদের রক্ত দেওয়াটা ব্যর্থ হবে। তৃতীয়ত, এই সরকার যদি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে না পারে তাহলে তারা জনগণের রোষানলে পড়বে এবং এই সরকার ব্যর্থ হবে। আমরা দেখতেছি যে বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং বিভিন্ন
পত্র পত্রিকার যে খবরগুলোতে, সেখানে দেখা গেছে যে বিভিন্ন কারখানার শ্রমিকেরা আন্দোলন করতেছে বিভিন্ন কারণে, এবং এর পিছনে কারা ইন্ধন আছে, যদি কোনো সন্দেহভাজন ব্যক্তি থাকে তাদেরকে অবশ্যই আটক করতে হবে, আদারওয়াইজ এই সরকার বড় চ্যালেঞ্জের মুখে পড়বে। ইতিমধ্যে এই সরকার অনেক বড় চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে, তারা এখান থেকে ওভারকাম করা তাদের জন্য খুবই কষ্টকর হবে। কারণ হচ্ছে যারা বিগত সরকারের যারা লোকজন ছিল তারা কিন্তু এখনো বসেনি, তারা কিন্তু বিভিন্নভাবে তৎপর চালিয়ে সেই সরকারকে ব্যর্থ সরকারে পরিণত করার জন্য। কাজেই তাদেরকে আরও সচেতন থাকতে হবে। এবং এরপর আরও কোশ্চেন হচ্ছে নাকি এখন যারা পুলিশ আছে তারা তারা কাজে সক্রিয় না, তারা ঠিকঠাক মতো কাজ করছে না, তারা কাজের মধ্যে যেরকম ইনপুট দেওয়ার কথা সেটা তারা দিচ্ছে না। তো এখন যদি তারা বিদ্যুৎ এবং কর্মসংস্থান এগুলো যদি তারা সঠিকভাবে না মানুষকে দিতে পারে, তাহলে সরকার ব্যর্থ সরকারে পরিণত হবে। এবং তারা যদি প্রশাসনকে সঠিকভাবে ব্যবহার করতে না পারে, এই যে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন বিচ্ছিন্ন যে আন্দোলনগুলো হচ্ছে বিভিন্ন কারণে, এগুলো তাদেরকে এই আন্দোলনগুলোকে তাদেরকে দমন করতে হবে। কারণ এগুলো হচ্ছে যে এগুলোর পিছনে কারা দায়ী সেগুলো তাদেরকে খুঁজে বের করতে হবে। এবং বিভিন্ন দেখা যাচ্ছে যে ফ্যাক্টরিগুলোতে, পোশাক ফ্যাক্টরিগুলোতে বিভিন্ন জায়গায় আগুন দেওয়া হচ্ছে, এগুলো সরকারকে নিরাপদ দিতে হবে। না হলে মানুষ কর্মসংস্থান হারিয়ে ফেলবে, মানুষ তখন আরও বেশি তীব্র কফি ফেটে পড়বে, এবং এই সরকারের বিরুদ্ধে তখন মানুষ আবার নতুন করে আন্দোলনে যেতে বাধ্য হবে, এবং এই সরকার একটা ব্যর্থ সরকারে পরিণত হবে। যারা ছাত্র জনতার আন্দোলন যারা জীবন দিয়েছে, যারা জীবন উৎসর্গ করেছে, যারা রক্ত দিয়েছে, তাদের রক্ত দেওয়াটা বৃথা যাবে। কাজে এই সরকারকে এখনও কঠোর এবং আরও বেশি চৌকস হতে হবে। এই সরকারে যারা আছে তারা অবশ্যই যোগ্য সম্পূর্ণ, কারণ সবাই শিক্ষিত, কিন্তু শিক্ষিত হওয়া আর রাজনীতিবিদ হওয়া দুইটা ভিন্ন কথা। কারণ তারা রাজনীতিবিদদের মতো চিন্তা করতে পারে না, কারণ তারা চিন্তা করে মানবিক দিকটা। তারা রাজনীতিবিদদের মতো এরকম অমানবিক হতে পারে না, মানুষের সাথে মানুষের যে বাক স্বাধীনতা সেটা কেড়ে নিতে পারে না, মানুষের আন্দোলনের অধিকার কেড়ে নিতে পারে না। এই জন্য যত্রতত্র এখন আন্দোলন হচ্ছে, বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছে শুনতেছি, বিভিন্ন জায়গায় পোশাক কারখানাগুলোতে আগুন দেওয়া হচ্ছে। সো যত দ্রুত সম্ভব যদি এই সরকার প্রশাসনকে সঠিক কাজে লাগিয়ে যদি তারা এই কাজগুলো বন্ধ করতে না পারে, তাহলে এই সরকার অবশ্যই একটা ব্যর্থ সরকারে পরিণত হবে, এবং ছাত্র জনতার অভ্যুত্থান একটি ব্যর্থ অভ্যুত্থানেও হবে। কাজে এই যে আমি 3টা পয়েন্ট তুলে ধরলাম, এই 3টা পয়েন্ট যদি সরকার সঠিকভাবে ফিল আপ করতে পারে, সঠিকভাবে যদি তারা এগুলোর পেছনে কাজ করতে পারে, তাহলে অবশ্যই সরকার একটা সফল, এবং তাদের যে ছাত্র জনতার যে অভ্যুত্থান ছিল সেটাও সফল হবে। আদারওয়াইজ এটা ইম্পসিবল হয়ে পড়বে সরকার জন্য। তো আমার বিবেচনা এবং আমার স্ট্র্যাটেজির ভিতর দিয়ে আমি এগুলো বললাম। এখন আপনাদের মতামত কি? যদি আমার সাথে একমত হন তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন, এবং আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। আজ এবং তো আল্লাহ হাফেজ।